ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইসাইল গ্রামে ডাক্তার আব্দুল জব্বারের জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা যায়, ডাক্তার আব্দুল জব্বারের চাচাতো ভাইরা মিলে সর্বমোট ৭৭% জমি ভূখদখল করে রেখেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো সমাধান পাননি ভুক্তভোগী পরিবার। জমি নিয়ে কিছু বলতে গেলেই অসুস্থ বাবা ও তাদের ওপর আক্রমণ করতে আসে প্রতিপক্ষরা। সম্প্রতি রাস্তায় থাকা সরকারি ১৫টি বড় গাছ কেটে ফেলে অভিযুক্ত পরিবার। রবিবার এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কোনো সাক্ষাৎকার দেননি অভিযুক্ত পরিবার, বরং সংবাদ মাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ করেন। ভুক্তভোগী পরিবার দলিল অনুযায়ী জমি বুঝে পেতে চান। এ ব্যাপারে প্রশাসন ও আইনের সহযোগিতা চেয়েছেন। চলতেছি আর কি, আমাদের বাইরে আবাদ করার মতো কোনো জায়গা জমিন নাই। যেতটুকু জায়গা ছিল, দাদারা ছিল ৩ ভাই, ৩ ভাই ছিল, ১ ভাই নিঃসন্তানী। তার যে সম্পদটা ছিল মানে মহিজুদ্দি, ওই সম্পদটা আহেদ আলী আকন্দ ওনারে দিয়ে দিছে লেখা। ওই কাগজগুলো আমাদের কাছে আছে। এখন ইমান আলী যে উনি আমার চাচার বাপ, তা ওনার নামে যে সম্পদ ছিল ওনারা বিক্রি করিয়া বিভিন্নভাবে এগুলো নষ্ট করিয়া অল্প সম্পদ তাদের বাড়ি বিটার জায়গাটাই আছে। আর সমস্ত সম্পদ ওই যে দাদারা ৩ ভাই, যে ভাই নিঃসন্তান ছিল তার সম্পদ আমার দাদা আহেদ আলী আকন্দ ওনারে দিয়ে দিছে। আর আহেদ আলীর যে সম্পদটা আব্দুল জব্বার এম.এ, ওনার 2টা ছেলে 4টা মেয়ে, ওনারা এই সম্পদরা আজকে ওড়িশ থেকে বঞ্চিত প্রায় 20-25 বছর ধরে। এখন তার সন্তানাদি আমরাও এই ওড়িশ থেকে বঞ্চিত। বিভিন্ন হয়রানি, মামলা সামলা, হুমকি বিভিন্নভাবে আমাদের হয়রানি করে বাড়ি ছাড়া করে রাখছে। বিগত ফেসিবাদ এই সরকারের আমলে 15 বছর ধরেই আমাদের এই ফেতনা। এর আগে আমরা আদালত মামলা করি, মামলাগুলা বিভিন্ন টাকা পয়সা দিয়ে উচ্ছেদ করিয়া থানায় কোনো অভিযোগ করলে অল্প সময়ের ভিতরে 24 ঘন্টায় থানার কোনো অভিযোগের আর কোনো চিহ্নই থাকে না। এইভাবে হয়রানি করে আমাদেরকে তারা যাচ্ছে। মাঝখানে আমরা খবর পাই আমার আব্বা অসুস্থ, এগুলা বিভিন্ন পরিবেশে স্ট্রোক করে। এই স্ট্রোক করার থেকে আমরা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বললো আরো অন্য ধরনের সমস্যা আছে। এখন মানসিকভাবে চাপ খায়া আমার আব্বা স্ট্রোক করার পরে এখন আমরা যে আজকে প্রায় 1-1.5 মাস ধরে হাসপাতাল, এই 1-1.5 মাসের ভিতরে এই সম্পদ থেকে যত গাছ আছে আমাদের এখানে গুরুস্থান, এই গুরুস্থান থেকে গাছ কাটছে। রোডের ধারে প্রায় 30-25টা গাছ, এই গাছগুলা কাটছে। ফলের গাছ, পিতরাস গাছ, আম গাছ, মেহগনি গাছ, কাঁঠাল গাছ, শিমুল গাছ, এই গাছগুলা তারা কাটছে। এই গাছগুলা আমাদের সম্পদ। এইটা এই গাছগুলা এখন তো সরকারের জায়গা, সরকারেরই। তারপরে তাদেরকে বললে তারা বলে যে আমরা গাছ লাগাইছি। ক্ষেত আমাদের, গাছ আমাদের, তারা গাছ কাটে কিভাবে? এটা আমরা এসিলেন অফিসে এবং কি বন বিভাগের কাছে বিচার চাই, এই আর কি। তাই এখন আমাদেরকে যদি ইনশাল্লাহ আপনারা মিডিয়ার ভাই আমাদের একটু সহযোগিতা যদি করেন, আমরা সঠিক চাই। যদি কাগজপাতির মাধ্যমে প্রমাণ করতে পারে এই জমির কোনো হকদার আমরা না, তাহলে না দাবি দিয়ে সমস্ত সম্পদ তাদেরকে দিয়ে আমরা চলে যাব। জি, আমরা থানায় অভিযোগ করছি। এসআই জামালের কাছে, ওসি সাহেবের কাছে সাক্ষাৎ করার পরে একটা অভিযোগ দিছি। দেওয়ার পরে উনি তদন্ততে আসছে। তদন্ততে আইসা তারা বলে গেছে যে এই গাছ জমিকার, যে আমার যেমন কাগজপাতি আছে, তারা বলছে আছে। তারা বলছে যে নাই। কি হয়েছে যে কাগজপাতি জমি আঙ্গুর পুড়ে গেছে, বাড়ি আগুন লেগে। যদি আগুন লেগে পুড়ে যায় তাহলে অন্য জায়গা আছে না, সেখান থেকে উঠাই নিক না। মূল কাগজপাতি একটাই, এই জায়গা কোনো বাটোয়ারা হয় নাই, হুমাহালে আছে এখন পর্যন্ত। তাদের নামে মিথ্যা রেকর্ড কইরা, রেকর্ডের মাধ্যমে জোর জুলুম করে এই জায়গা আজকে 20-30 বছর ধরে খাইতেছে। আমরা টোটাল 77% জমিন আমাদের। একেবারে কাগজ মূলে, একটু মিথ্যা না। যদি কোনো প্রমাণ করতে পারে না দাবি দিয়ে আমরা দলিল করে দিব। এলাকায় অনেক বিচার সালিশ, চেয়ারম্যান, মেম্বার বা এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিরা দীর্ঘদিন বিচার সালিশ করার পরে তারা এগুলো অমান্য করে। এগুলার কোনো চান্স তাদের কাছে নাই। তারা বলে যে বাপদাদারা খাইয়ে গেছে, আমরাও খাম, এই বয়ান তারা দেয়। কাগজপাতির কথা জিজ্ঞেস করলে যে তারা রাজবদল করছে ইন্দে হিন্দে, আমরা বলি দাগে দাগে আমাদেরকে মিলাই দেন। তারা বলে যে না, বাপদাদারা খাই গেছে, আমরা এখন কইতে পারতাম না, আমাদের দখলে যা আছে আমরা এটাই ওকে। আজকে প্রায় 25 বছর ধরে। হ্যাঁ, 25-20 বছর ধরে এই পরিস্থিতি। আমাদের দাবি সঠিক তদন্ত কইরা বিচারের মাধ্যমে কাগজপাতি দেখা যদি আমরা পাওনা থাই আমাদেরকে বুঝাই দিবেন। আর যদি পাওনা না থাকি, তারা যদি কোনো পাওনা থাকে আমাদের কাছে, উল্টা আমরা সমস্ত কিছু তাদেরকে না দাবি দিয়ে দলিল করে দিতে হয়ে যাবো। আমাদের কোনো আর ই নাই। ইনশাল্লাহ মিডিয়া ভাইদের কাছে